দরজার বাইরে তো পায়ের আওয়াজ পাচ্ছি। ওরা কি ভেতরে ঢোকার চেষ্টা করছে? ওই তো ঘুমাচ্ছে। ভালো হয়েছে, ঘুমের ওষুধটা রুমালে ঢাল, নাকটা চিপে ধরে একদম তুলে নিয়ে চলে যাবো। এখানে ঝামেলা করে লাভ নেই, বুড়োর ঘুমও ভাঙবে না। ঢাল ঢাল ঢাল। ওরা আমার স্ত্রী অপর্ণার ক্ষতি করতে এসছে। এত বড় সাহস! আর্য সিংহ রায়ের স্ত্রীর ক্ষতি তোরা ওকে ছুঁতেও পারবি না। এইবার দিদিমণির ডানা ছাপটানো বন্ধ হবে। আর এই স্বাস্থ্যকেন্দ্রে যা হবে তাতে মনে হবে ডাকাতি হয়ে গেছে। সবার মুখও তো বাঁধা, ডাকাতের মতোই লাগবে। কি কি এই তো আমার লোক, কি এইভাবে কি মেরেছি? ওরে বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম রে। আওয়াজ কোথায় হলো? সনাতন বাবু কোথায় গেলেন? সনাতন বাবু! মারদণ্ড লাগলো না কি গো? মেয়েটা তো বোধহয় ওদিকে গেছে। চলো চলো চল চল চলো। আপনারা কারা মারামারি করছেন কেন? প্লিজ থামো। অপু দিকে প্লিজ মা, আমাকে ছাড়ো। অপু সবার মধ্যে যাস না। একটু থামো না মা। তুই এসবের মধ্যে আর জড়াস না, আমরা চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। অপু মা প্লিজ হাতটা ছাড়ো, ওদেরকে থামাতে হবে আমায়। মা তুই না, তুই কোথাও যাবি না। কি বলছিস? এগুলো মারামারি করছে। তুই চল আমার সঙ্গে। মা না, আমি কি ব্যাপার? অপুর গলা পেলাম মনে হলো। স্বাস্থ্যকেন্দ্রে ডাকাত পড়েছে, চল সব কটাকে মার মার। আপনি এখানে? আমি এসেছিলাম দিদিমণি, আমি এইখানে আওয়াজ পেয়ে এসেছিলাম। চিন্তা করবেন না, আমি আছি তো। এই যে শ্রীনাথ বাবু চলে এসছে, কারো কিচ্ছু হবে না। আমি আসলে ওই একটু পাইচারি করতে বেরিয়েছিলাম, তারপর এসে দেখি এসব কাণ্ড। জানেন তো আমি প্রাণের ভয় পাই না, এটা আমার গ্রাম। এই এলাকায় মানুষদের জন্য আমি প্রাণও দিতে রাজি আছি। আপনি এখানে পায়চারি করতে এসেছিলেন কেন? চিৎকার শুনে এখানে এসেছি। আমার গ্রামে এসে ডাকাতি করবে? না, আপনি কোথায়? অন্য কেউ মারছিল। আমি তাকে দেখিনি, কিন্তু আমার মনে হলো আমি যেন তাকে চিনি। আর আপনি সামলাতে এলে আততায়ীরা সবাই পালিয়ে গেল কি করে? এই অপর্ণা নিশ্চয়ই দেখেছে আমি এখানে নেই। ধরা দেওয়া যাবে না। আমি সত্যিনাথ বাবুকে কথা দিয়েছি, কিছুতেই ওনার কথার খেলাপ করা যাবে না। দাড়ি টাড়ি খুলে একেকার অবস্থা।